নমস্কার বন্ধুরা, গীতা রান্না করে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো বাঁধাকপির পরোটা। এই বাঁধাকপির পরোটাটা খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ। বাঁধাকপি পরোটা তৈরি করার জন্য আগে আমি একটা ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি ময়দা, আবারও 1 বাটি আমি 1 বাটি আটা দিয়ে দেব। 1 বাটি আটা 1 বাটি ময়দা সমান সমান করে নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি 1 বাটি তেল নিয়েছি, সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। ভালো একটা ময়াম দিয়ে দেব। মাখাতে মাখাতে দেখলে মুঠোর মধ্যে থেকে যাচ্ছে, এইভাবে ময়াম দিয়ে দিতে হবে। এবার জল দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি, 1 কাপ জল নিয়েছি, আমি জলটা দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে মাখাবো। আবারও জল দিয়ে দেব। আমি আর জল দেবো না, আমার এখানে পুরো 2 কাপ জল নিয়েছিলাম, 1.5 কাপ জল গেছে, আরো হাফ কাপ জল থেকে গেছে। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করলাম, আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। তবে উষ্ণ গরম জল দিলে পরোটাগুলো ফুলবে ভালো, নরমও হবে। ভালো করে মেখে নেব, ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি করা হয়ে গেল। এইরকম নরম ডো তৈরি করতে হবে পরোটার জন্য। এবার আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম, পাশে রেখে দেব। বাঁধাকপিটা আমি ঝিরি করে কেটে নেব, এইভাবে বটির সাহায্যে। বন্ধুরা, এইভাবে আমি ঝিরি করে বাঁধাকপিগুলো কাটবো। গ্রেটারের সাহায্যে গ্রেডও করে নিতে পারেন। বাঁধাকপিগুলো আমার কাটা হয়ে গেল। বাঁধাকপিগুলো আমি ঝিরি করে কেটে নিয়েছি। উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দেব, গোটা জিরে নিয়েছি দিয়ে দেব, 5 ফোড়ন নিয়েছি দিয়ে দেব। ফোড়নটাকে ভালো করে নেড়ে নেব। ফোড়নটা নেড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেব। আমি আদার উপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আর আদাটা ঠিকরে দিলে নেড়ে নেব। টমেটো নিয়েছি, টমেটো কিছুটা দিয়ে দেবো। টমেটোটা একদম গলে গেছে। অল্প একটু জল দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে কষে নেব। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝিরি করে রাখা বাঁধাকপি কুচিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। বাঁধাকপিটা আমি নেড়ে ছেড়ে নিলাম। এখানে আমি কয়েকটা সেদ্ধ আলু নিয়েছি, 4টা মতো সেদ্ধ আলু নিয়েছি, হাতেই ভাগে দিয়ে দেবো। সেদ্ধ আলুটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব। বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো ভালো করে রান্না করে নেব জাল দিয়ে। ঢাকা খুলে রেখে নেব। বাঁধাকপি পুরটা দেখুন তৈরি হয়ে এসেছে।
1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি গরম দিয়ে দেবো। আর সবশেষে কিছুটা ধনে পাতা নিয়েছি, ধনে পাতা কুচি দিয়ে দেবো। এবং মিশিয়ে নেব। নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। পুরটা পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একটা পাত্রে আমি সব তুলে নেব। সবগুলো আমি তুলে নিয়েছি একটা পাত্রে। একটু চারদিকে একটু চালিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। বাঁধাকপির পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেবো। একটু ভালো করে আবার মাখিয়ে নিলাম হাত দিয়ে। একটা চাকতিতে দিয়ে দিয়েছি, লম্বা করে নেবো। আগে লেচি কেটে নিয়েছি, এইরকম বড় বড় লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নিলাম, একটা বেলুন চাকিতে বেলে নেব। ময়দা দিয়ে দেবো, ময়দার গুঁড়ো দিয়ে দেবো। লেচি নিয়েছি, বেলে নেবো এইভাবে। এইভাবে বেলে নিয়েছি। এই বাঁধাকপিটা নিয়েছি, বাঁধাকপির পুরটা এর মাঝখানে দিয়ে দেব। দিয়ে এইভাবে মুড়ে দেব। ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। এইভাবে এইভাবে তৈরি করে নেব। নিয়েছি, এইভাবে আবারও বেলে নিলাম একইভাবে। আবারও বাঁধাকপির পুর দিয়ে দিলাম। দিয়ে আমি চারদিক থেকে এইভাবে বন্ধ করে দেব রুটিটাকে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। একটা তৈরি করা হয়ে গেল দেখুন। আবার একটা নিয়ে নিয়েছি, এইভাবে বেলে নেব। বেশি পুরো বেলবো না, ছোট করে আগে বেলবো। এইভাবে করে রেখেছি। পুরটা দিয়ে দেব। পুরটা আমি দিয়ে দিলাম। এইভাবে করে মুড়ে নেব। আগে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। তারপরে টেনে টেনে এইভাবে করে দেব, চারদিক থেকে জুড়ে দেবো এইভাবে। হয়ে গেল, সবগুলো তৈরি করা হয়ে গেল। এবার আবার আমি বেলে নেব, এইভাবে করে বেলে নেব। হালকা চাপ দিয়ে বেলতে হবে, এইভাবে হালকা চাপ দিয়ে বেলে নেব। আবার একটা বেলে নেব, হালকা চাপ দেবো এইভাবে। হাতের সাহায্যে আমি এইভাবে চাপ দিয়ে দিয়ে বড় করে নেব। দিয়ে হালকা এইভাবে চাপ দিয়ে বেলবো। সবগুলো বেলা শেষ হয়ে গেল, এবার উনুন ধরিয়ে নেব। এখানে আমি সব বেলে নিয়েছি। আবার উনুন ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম। তা গরম হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো দিয়ে দেব। দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দেব চারদিক থেকে। সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিয়েছি, ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা ফুলছে। দেখুন বন্ধুরা একটা পরোটা আমার হয়ে গেল, বাঁধাকপি পরোটা তুলে নেব।
আবার একটা দিয়ে দেব। দেখুন পাশ থেকে একটু জোরে চাপ দিতে কিরকম ফেটে গেছে। তখন এই যে পরোটাগুলো বেলবেন না, তাহলে আমার মতো এইভাবে ফেটে যাবে। উল্টে দেব। আবারও সাদা তেল দিয়ে দেব চারদিক থেকে। উপর থেকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে সব পরোটাগুলো এইভাবে আমি ভেজে নেব। আবারও তাওয়াতে পরোটা দিয়ে দিলাম। বা সাদা তেল চারদিক থেকে দিয়ে দিব। আবারও উল্টে দেব। উল্টে পাল্টে এইভাবে আমি ভেজে নেব। পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে, কতটা ফুলছে দেখুন। পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। সবগুলো আমার ভাজা শেষ হয়ে গেল, তুলে নিলাম। সবগুলো ভেজে তুলে নিয়েছি। প্লেটে সব পরোটাগুলো তুলে নেব। তুলে নিয়েছি দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে। একদম নরম হয়েছে দেখুন। একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরেরটা। দেখুন ভিতরে বাঁধাকপিটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বাঁধাকপি দিয়ে পরোটা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালোই লাগবে। আর বানানো খুবই সহজ, খুব সহজে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এগুলো হয়ে যায়। তরকারি দিয়ে তো এগুলো খেতে খুবই ভালো লাগবে, যে কোনো তরকারি আমি খেতে খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হয় এই বাঁধাকপির পরোটা। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে, সবাই খেয়ে খুবই খুশি হবে। তো আমার এই বাঁধাকপির পরোটাটা যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তার ডিনারে কিংবা জলখাবার হিসাবে এটা খাওয়াই যেতে পারে। এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।